আহির, তোমার বাবা তোমার সামনে নিজের মর্যাদা রাখার জন্য তোমার দাদুর সঙ্গে কথা বলেছেন রঞ্জার সেতারের বিষয়ে। রঞ্জা পরীক্ষাটা দিতে পারবে আহির, পণ্ডিতজি অনুমতি দিয়েছেন। তুমি সত্যি বলছো? সত্যি উনি সত্যি বলছি আহির। আহির, আমি আশা করব তুমি এটুকুর অন্তত মর্যাদা দেবে, এটুকু অন্তত মানবে। রঞ্জা, 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 বাবা। এই থাক থাক থাক, এইটা কি করো? থাক থাক, ভালো থাকো। প্রণাম কইরা বুইরা বানায়া দিও না আমারে। যে কাজ করতে যাইতেছো যাও। তবে কি জানো মল্লিকা, শাশুড়ির কথায় যেন কিছু মনে কইরো না। আসলে তারও অনেক স্বপ্ন টপ্ন আছিল, সেই সব স্বপ্ন টপ্ন তো তার কিছু পূরণ হয় নাই, তাই হগলই রাগ দিয়া বার হইয়া আসে। তবে তোমার মধ্যে একটা গুণ আছে, এইটা লইয়া তুমি আগায় যাও। কেউ তোমারে কোনো রকম বারণ করবো না, কেউ বাধা দিব না। আর রঙ্গন যদি চায় যে তোমার স্বপ্নগুলা ও পূরণ করবে, এটা তো ভালো কথা। আসলে বাবা, আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে আমার মধ্যে কোনো রকম কোনো গুণ নেই, আর উনি এত করে জোর করছেন বাবা যে আমি আর বারবার না করতে পারছি না ওনাকে। আমি বুঝি বাবা, মায়ের একা হাতে সব কাজ করতে খুব অসুবিধে হবে, আর আমি এটাও জানি বাবা, বাড়ির সকলে আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে এত উৎসাহ দিচ্ছে। বাহ বাহ, ভালো থাকো। দেখো, তোমার ভালো মন্দ, তুমি কিসে ভালো থাকো এইটা দেখা আমাদের কর্তব্য। এখন এই যে তুমি তোমার মধ্যে একটা গুণ আবিষ্কার করছো না, আর এইটা দিয়ে তুমি রোজগার করতে চাইছো, এইটা বিরাট কথা। এইটা তো আনন্দের রোজগার, এইটা তোমার, এটা সব থেকে ভালো রোজগার হইব নিজের জন্য। বৌদি, ও বৌদি, বৌদি আমি রেডি, চলো। মা কোথায়? বাজার যেতে হবে। 100 বার যাও। মা থাক থাক থাক, এসব আমায় আবার কেন? মা, আমি আজ থেকে একটা নতুন কাজ করতে চলেছি, আপনি আমাকে আশীর্বাদ করবেন না মা? তোমার বাবা তো তোমাকে আশীর্বাদ করেছেন, সেটাই যথেষ্ট না? আমার আশীর্বাদের আবার কি দরকার? যাক, ওই সাবধানে যেও, আর ওই কিভাবে ফিরবে সেটাও একটু দেখে নিও। হ্যাঁ, না মানে তোমার ফিরতে অসুবিধে হলে তো আবার তোমার দাদা আমাকে কথা শোনাতে ছাড়বে না। না, উনি আমাকে নিয়ে আসবেন বলেছেন। ও, তাহলে তো আর কোনো কথাই নেই। এসো। মা, আমি বলছিলাম কি যে
আমি বাড়িতে ফিরে এসে তারপরে রাতে রান্নাটা করে দেব। থাক, তার আর কোনো দরকার হবে না। মা আমি বলছিলাম যে মল্লিকা চলুন না, দেরি হয়ে যাচ্ছে। আসছি মা। বাবা আসছি। ঋতু রানী আর কত ঝগড়া করবা? নিজের চোখে দেখলে একবার ছেলের পরিবর্তনটা। রঙ্গন সবসময় এমন একটা ভাব করে যেন আমি ওর বউকে সহ্যই করতে পারি না, কত অত্যাচার করি। আমার সঙ্গে সেভাবে কথাও বললো না, পাত্তা না দিয়ে চলে গেল। হ্যাঁ, আমার কপালে তো এটাও লেখা ছিল। কই কি একবার নিচে আসবেন? একটা মানে একটুখানি যদি নিচে নামে আসতেন। হ্যাঁ বাবা বিশ্বনাথ, আপনারে কইতাছি, মানে আমাদের ঋতুরানীর সঙ্গে একটু তাণ্ডব করতেন যাতে ঋতুরানী একটু ঠান্ডা হয়। উফ। রঞ্জা 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 রঞ্জা, তুই পরীক্ষা দিতে পারবি। বাবার অনুমতি নিয়ে নিয়েছে জেঠুমনি। রঞ্জা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওস্তাদ জীবনে এক্ষুনি বেরোতে হবে। মানে মানে পণ্ডিতজি বললেন আমাকে পরীক্ষা দিতে যেতে। বললেন কিনা জানি না, তবে পণ্ডিত বসু মল্লিক এসে বললেন রঞ্জাকে বলো যেতে পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা রঞ্জা শোনো, বলছি যে ওখানে গিয়ে তোমাকে যে রাগটা বাজাতে দেবে, তুমি যদি সেটাতে কনফিডেন্স না পাও তুমি কিন্তু সঙ্গে সঙ্গে বলবে। আর শোনো, তুমি তুমি ঠিক করে নাও তুমি কি বাজাবে। আহির, আমার তো সব রাগই কেমন একটা গুলিয়ে যাচ্ছে, ভীষণ নার্ভাস লাগছে আমার। রাগের কথা মাথায় আসবে কি করে? মামুনি, তোমার ছেলে এসেই যেভাবে এই রাগ সেই রাগ নিয়ে প্রশ্ন করলো, বরাবরও এটাই করে। পারফরমেন্সের আগে চিন্তার চোটে নিজে রাতে ঘুমোবে না আর সকলকে টেনশন দেবে। শর্মি আন্টি, এদিকে এসো। আমি না ভেবেছিলাম যে পণ্ডিতজি রাজি হবেন না, আমি পরীক্ষাটাই দিতে পারবো না। আমার খুব নার্ভাস লাগছে। পাগলি, তুই পারবি রঞ্জা, ঠিক পারবি, দেখিস পারবি। আহির, তুমি রঞ্জাকে নিয়ে যাবে তো? হ্যাঁ মা, আমি নিয়ে যাচ্ছি ওকে। আমি গাড়ি বার করছি, তুমি রঞ্জাকে নিয়ে এসো, আর সেতারটা গাড়িতে তুলে দিচ্ছি। ব্যাস এইবার রঞ্জার সাহসটা ঠিক বাড়বে। আচ্ছা মল্লার, তুমি গিয়ে ওখানে রেজিস্টার সমস্ত কিছু করে নেবে, ঠিক আছে? আর রঞ্জা, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, বুঝেছ? যদি একটু আগে গিয়ে ওখানে ওয়েট করতে হয়, ইটস ওকে, ওয়েট করবে, কিন্তু কনসেন্ট্রেট করো। মানে আমাদের তো সেভাবে রেওয়াজটা হয়নি, মানে ভালোভাবে হয়নি, তাই বলছি রঞ্জা। আহির, আমি সব দিক সামলে নিচ্ছি। রঞ্জা, হ্যাঁ হ্যাঁ রঙ্গন বাবু, আমি মোড়ের গাছতলাতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, না না কোনো অসুবিধা নেই, আপনি আসুন না, ধীরে ধীরেই আসুন। আসলে আমি ওই রাইকে এখনই বেরোতে বারণ করলাম, আসলে ও আসতেই চাইছিল, ওর তো অনেকদিন পরে বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, তাই আর কি। আসলে আমাকে তো বাড়িতে গিয়ে একটু রান্নার দিকটাও দেখতে হবে।
না না, আপনি আসুন, এখনো তো খুব বেশি রাত হয়নি, কোনো অসুবিধা নেই, আপনি এত চিন্তা করবেন না। আসুন, আমি অপেক্ষা করছি, আমি এখানেই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না, এখানেই দাঁড়িয়ে আছি। রাখছি, হ্যাঁ। বলছি কি, তুমি গাড়িটা পার্ক করে নাও, আমি একটু আইসক্রিম কিনে নিয়ে আসি। একটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো, আর আরেকটা রঙ্গনদেরকে দেবো। এত নিশ্চিন্ত লাগছে না। আরে কি জানো তো, আজকে আমার সেতারের পরীক্ষাটা যে এত ভালো হবে সেটা আমি ভাবতেই পারিনি। আচ্ছা শোনো, বেশি দূর যেও না, পাশের গলিতে যে দোকান আছে ওখান থেকে জানাও নাও, আমি গাড়ি পার্ক করে আসছি। হ্যাঁ ঠিক আছে। বউ কত দূর যাবে, কোথায় যাবে, কতটা পা হাঁটবে, সেগুলো উনি ডিসাইড করে দেবেন। এই কারণেই ওই গুন্ডাদের পাল্লায় পড়েছিলে, মনে আছে? ঠিক আছে ঠিক আছে। কে কে দাদা, তুমি? মল্লিকা, তুই তুই এই সময় একা একা কি করছিস এখানে? তুমি হঠাৎ এইখানে? আমি তো রঞ্জাকে সেতারের পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছি। কিন্তু তুই এখানে, তুই একা একা কোথায় যাচ্ছিস? না, আমি একা একা না, রঙ্গনবাবু আসছেন আমাকে নিতে, বাড়ি ফিরবো। বাড়ি ফিরবি? তুই কোথায় গিয়েছিলিস? কি হলো মল্লিকা, চুপ করে আছিস কেন? বল, কোথায় গেছিলিস? তুই ভয় পেয়ে যাচ্ছিস কেন? আর এই ব্যাগে কি আছে তো? এটা কিছু না। কি রে বল, তুই এমন কোনো কাজ করেছিস যেটা আমি পছন্দ করব না, তাই তো? কি করেছিস? ব্যাগে কি আছে দেখি, দেখা। আরে ব্যাগে কি আছে দেখা আমাকে। দাদা, এটাতে কিছু নেই ব্যাগে, খুলো একটা দিয়ে। দাদা, এইগুলো এগুলো কি মল্লিকা? এসব তো দেখছি পার্লারের মেয়েরা নিয়ে আসে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি সুরমণ্ডলে দেখেছিলাম একটা মেয়ে রঞ্জাকে সাজাতে আসতো, ওর হাত পা পরিষ্কার করে দিত, মাথায় তেল মাসাজ করে। এসব তোর ব্যাগে কি করছে? মল্লিকা, কোথায় গেছিলিস? মল্লারদা, আসলে মল্লিকা খুব ভালো সাজাতে পারেন, তাই রায়ের এক বান্ধবীকে সাজাতে গিয়েছিলেন, সেখানেই অনেকেই ওর এই সাজানো পছন্দ হয়েছিল, তাই নিজেরা সাজতে চেয়েছে। তাই মল্লিকা এটাকেই মানে প্রফেশন হিসেবে নিতে চান। দাঁড়াও দাঁড়াও, মল্লিকা লোকের বাড়ি বাড়ি গিয়ে সাজাচ্ছে, প্রফেশন হিসাবে নেবে মানে? ওকে দিয়ে এসব করিয়ে রোজগার করাচ্ছ? না না দাদা, ও বসু মল্লিক পরিবারের মেয়ে রঙ্গন, মল্লারদা, ওকে দিয়ে কাজ করিয়ে রোজগার করাচ্ছ? বড় সাহস তোমার, এত বড় সাহস! দাদা কি করছো কি? কি হলো রঙ্গন? সেই বউকে দিয়ে রোজগার করিয়ে পেট চালাতে হচ্ছে তো? তোমার নিজের কোনো ক্ষমতা নেই? দাদা কি বলছো? আজ তোমার হাড়গোড় আমি ভেঙে দেবো। ছাড়ো দাদা, কি করছো কি? আমি এগুলো নিজের ইচ্ছায় করছি, আমার ভালো লাগে বলে।
মল্লারদা তুমি বিষয়টা একেবারে ভুল বুঝছো। বিষয়টা প্রথম থেকে আমি ঠিক বুঝেছি, ভুল অন্যরা বুঝছে। ইচ্ছে করছে তোমাকে এক থাপড়া। হাতটা ছাড়ো রঞ্জা, হাতটা ছাড়ো। সংসার চালানোর জন্য তোমার ভাই আমার বোনকে দিয়ে কি কি করাচ্ছে জানো সেটা? আমার বোন বাড়ি বাড়ি গিয়ে বড় লোকের মেয়েদের হাত পা পরিষ্কার করছে, সাজাচ্ছে তাদের। এই অবস্থা করেছে তোমার ভাই আমার বোনের। মল্লারদা ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা সেরকমই। তোমার রোজগার নেই বলে আমার বোনকে দিয়ে সংসার চালাচ্ছি। দাদা তুমি কি বলছো? উনি এসব কথা বলেননি, আর বললেই বা কি, সংসারটা তো আমারও। তার মানে ও বলেছে আমি তোমাকে মেরে ফেলবো। রঙ্গনবাবু, আমার বোনটা ফেললে নয়। আর একবার যদি তুমি আমার ভাইয়ের গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে তোমার হাতটা আমি কেটে ফেলে দেবো বলে দিলাম। এক্ষুনি চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। একদম বাড়াবাড়ি করবে না, এই ধরনের হুমকি আমি মেনে নিই না। মোল্লার, আর কত নিচে নামবে তুমি? থামো এবার। আমি যতবার ভাবি তুমি একটু বেটার মানুষ হওয়ার চেষ্টা করছো, তোমার মধ্যে মনুষ্যত্ব বোধটা জেগে উঠছে, ততবার তুমি আমাকে নিরাশ করো। চলে যাও এখন এখান থেকে। মল্লিকা তোমার দাদাকে এখান থেকে সরে যেতে বলো। আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে। আরে যেখানে খুশি যাও, আমি আর সহ্য করতে পারছি না। একটা বোন, একে বিধবা হয়ে বিয়ে হয়েছে, তার জন্য এত সমস্যা হয়েছে। আর এমন বিয়ে করলো যে বর কোনো রোজগারই করে না। আমার বোনটাকে দিয়ে রোজগার করায় লোকের বাড়ি বাড়ি পাঠিয়ে। চুপ একদম চুপ। তোমাকে বললাম না এখান থেকে চলে যেতে। তুমি কোথায় যাবে? বাপের বাড়ি? মল্লিকা, রঙ্গন, তোমরা এক্ষুনি এখান থেকে চলো, এক্ষুনি। এই রঙ্গন কি হয়েছে বলতো? আমার দাদা পাল্টানোর মানুষই নয়। ও বাড়িতে না সবার রন্ধ্রে রন্ধ্রে একটাই কথা ঢুকে রয়েছে, যে মেয়েরা সব সময় ছেলেদের সামনে হাত জোর করে থাকবে। ছেলেরা যেটুকু টাকা পয়সা দেবে সেটাতেই মেয়েরা চলবে, আর আর ছেলেরা যা বলবে মেয়েরা সবকিছুতে হ্যাঁ বলবে, আর ঘরের মধ্যেই থাকবে। দাদা ভাই, আমি যে আমার জীবনে প্রথমবার একটা টাকা রোজগার করলাম, আর সেটার যে কি আনন্দ সেটা আমার দাদা কিন্তু কোনোদিনও বুঝতে পারবে না। আর রঙ্গন বাবুকে যে আর কত অপমানিত হতে হবে সেটাও আমার জানা নেই। আরে বাবা, আপনি কেন এত আপসেট হচ্ছেন বলুন তো? মল্লারদা পুরো বিষয়টা বুঝতে পারছে না। মল্লারদা ভাবছে যে আপনি এই সংসারের জন্য রোজগার করছেন, কিন্তু তা তো নয়। সেটা যদি হয়ও রঙ্গন বাবু, তাতে অসুবিধা কোথায়? এটা তো আমারও সংসার নাকি? আমি যদি আমার সংসারের জন্য টাকা রোজগার করি আর সেটা যদি করতে পারি, তাতে কোথায় অসুবিধে? এক্স্যাক্টলি মল্লিকা, এক্স্যাক্টলি। সবসময় কেন প্রয়োজনের জন্য রোজগার করতে হবে? অপ্রয়োজনে রোজগার করা যায় না।
আর মল্লারের না এই কথায় কথায় হাত তোলা, আমি পুরুষ মানুষ, এই ভাবনাটা না আমার জাস্ট সহ্য হয় না। আচ্ছা আচ্ছা, সবাই একটু শান্ত হও, একটু শান্ত হও, আমার কথাটা শোনো সবাই মিলে। মল্লার হয়তো ভাবছে যে রঙ্গন মল্লিকাকে দিয়ে কাজ করাচ্ছে, তাই ও এইভাবে রিয়াক্টটা করছে। আহিরদা মল্লারদা একেবারেই বুঝতে পারছে না। আর আমি মল্লার থেকে বোঝাবো কি করে? রঞ্জা তো একটা হুলুস্থুলু কাণ্ড করলো, ওখানে রেগে মেগে এখানে চলে আসলো, আর এখন বলছে যে ও বাড়িতে যাবে না, এই বাড়িতেই থাকবে। রঙ্গন দাদা, এতে তো একদিকে ভালোই হয়েছে, কারণ মল্লারদা থাকতে পারবে না, আর তখন এসে জোর জবস্তি করে রঞ্জাকে নিয়ে যাবে, তাতে তো ভালোই হবে। না না পিলু, তুমি বুঝতে পারছো না, মল্লারকে আগে ভালো করে বোঝাতে হবে। ওর হয়তো ইগোতে লেগে গেছে। না, আমার মনে হচ্ছে ও ভাবছে যে মল্লিকা বসু মল্লিক বাড়ির মতের বিরুদ্ধে কি বিয়েটা করেছে, আর এই মুহূর্তে খুব ভালো আছে, আনন্দে আছে, সেটা মনে হয় ও মেনে নিতে পারছে না। তোমার যাকে যা বোঝানোর তুমি বোঝাও, কিন্তু আমি আর ও বাড়িতে ফিরবো না, এটা আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম, তুমিও গিয়ে জানিয়ে দিও। আমার না অসহ্য লাগে, একবার ভাবি যে ও বোধহয় একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক তার পরের মুহূর্তে ও আমাকে ভুল প্রমাণিত করে। তাতে যে আমার মনের অবস্থাটা কি হয় সেটা আমি কাউকে বোঝাতে পারি না, কাউকে না। রঞ্জা, রঞ্জা শোনো,